আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরা পিঠা। এই পিঠাটা বানানো একদমই সহজ আর খেতে খুবই দারুণ লাগে। তো চলুন আমার আজকের এই মজাদার পিঠার রেসিপিটি শুরু করা যাক। পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমি সুজি দিয়ে ডো তৈরি করে নিব। তার জন্য এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। দুধের সাথে লবণ এবং ঘিটা ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই ডোটা পানি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি সুজির ডোটা দুধ দিয়ে তৈরি করছি এবং একটু ঘিও অ্যাড করেছি, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি হবে সুজি। আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন সেই পরিমাণে সুজি দিয়ে নেবেন। এখানে দুধের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, এর জন্য এখানে আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা গরম দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিব। দুধ দিয়ে আবারও প্রায় 3-4 মিনিটের মতো সুজিটা আমি রান্না করে নিয়েছি আর খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর ডোটা দেখুন তৈরি হয়ে গেছে। অনেক সফট একটা ডো তৈরি হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন এটা নামিয়ে নিব। সুজির ডোটা একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি আর ময়দাটা দিয়ে সুজির সাথে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে মেখে নিব। আর ঘি দেওয়ার ফলে হাতে একটু সুজি লেগে থাকবে না, খুব সুন্দরভাবে স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। সুজির ডো এমনিতে অনেক নরম হয়, তার উপর আমি হাত দিয়ে চেপে চেপে আরও একটু মথে নিচ্ছি যাতে অনেক নরম তুলতুলে একটা ডো তৈরি হয়। আর হাতে আমি এইভাবে ঘি লাগিয়ে লাগিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে ডো তৈরি হয়েছে। এখন এই ডো থেকে আমি পিঠাগুলো তৈরি করে নিব। ওই ডো থেকে সামান্য লেচি কেটে আমি এইভাবে লম্বা শেপ করে নিয়েছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে। এখন একটা ছুরির সাহায্যে আমি পিঠাগুলো কেটে নিব। সাইড থেকে আমি সমান করে একটু কেটে দিচ্ছি, তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে। এখন পিঠাগুলো আমি কেটে নিচ্ছি আর সবগুলো পিঠাই যাতে একই মাপের হয় এজন্যে মাপ করে করে কেটে নিয়েছি। পিঠাগুলো কাটা হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচে সামান্য ঘি লাগিয়ে আমি এই কাঁটা চামচ দিয়ে পিঠাগুলোর উপর ডিজাইন করে নিব। খুব সহজ একটা ডিজাইন করে নিচ্ছি। আপনাদের মনের মতো করে আপনারা ডিজাইন করে নিতে পারেন বা এই ডিজাইনটাও করে নিতে পারেন। খুব সহজে সবাই এই ডিজাইনটা করে নিতে পারবেন। কাঁটা চামচের সাথে শুধু ঘি লাগিয়ে এইভাবে চাপ দিয়ে আমি 2 সাইড দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর দেখুন কত সহজেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। খুবই সহজে এই ডিজাইনটা সবাই করে নিতে পারবে আর দেখতেও খুবই সুন্দর লাগছে। দেখুন পিঠাগুলো খুবই সুন্দর লাগছে। খুবই সহজে সিম্পল একটা ডিজাইন করে নিয়েছি। পিঠাগুলো এখন সাইডে রেখে দিচ্ছি আর আপনাদেরকে আরও একটা ডিজাইনের পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য ডো থেকে সামান্য লেচি নিয়ে নিচ্ছি আর হাতে একটু ঘুরিয়ে নিব। হাতের তালুতে সামান্য ঘি লাগিয়ে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আগে বল তৈরি করে নিচ্ছি। তারপর সামান্যভাবে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। এই যে দেখুন, দেখে একটু বুঝে নিতে হবে। এখন চামচ দিয়ে আরও একটা ডিজাইনের পিঠা তৈরি করে নিব। আর আমি এমন একটা চামচ দিয়ে হালকা বাঁকা বাঁকা করে দাগ কেটে দিচ্ছি। একটু চাপ দিয়ে দাগগুলো কেটে দিচ্ছি। আর দেখুন কত সহজে আরও একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। খুব সিম্পলি 2টা ডিজাইনের পিঠা তৈরি করে দেখালাম। আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করে নিতে পারেন বা চাইলে এই ডিজাইনটাও করে নিতে পারেন। খুব সুন্দর লাগছে। আমি একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি 2 ডিজাইনের।
আর দেখুন পিঠাগুলো সত্যিই খুব সুন্দর লাগছে। এইভাবে আপনারাও খুব সহজে বাসায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো তৈরি করে নিয়েছি, এখন এই পিঠাগুলো দুধের মধ্যে ভেজাবো। তার জন্যে আমি এখানে দুধ জাল করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করছি। এখানে হাফ কাপ গুঁড়া দুধ আছে। আর সব সময় আমি গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করি, তাহলে দুধের ঘনত্বটা অনেক ভালো আসে আর অনেক টেস্টিও হয়। সব কিছুরই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই গুঁড়া দুধ দেওয়ার ফলে। আমি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আমি 4টা এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো মতো বের হয়। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার ফলে দুধের টেস্টটা আরও বাড়বে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি অল্প করেই দিচ্ছি, কারণ এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করব, এজন্য হাফ কাপ চিনি ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে শুধু চিনি দিয়েই এই পিঠাটা তৈরি করতে পারেন, আবার চাইলে শুধু গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে চিনি এবং গুড় দুটোই ব্যবহার করব। সব কিছু ভালোভাবে মিশিয়ে দুধটা বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে এই দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। দুধে বলক তুলে তারপরেই এই পিঠাগুলো দিতে হবে, তা না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে বা নিচে দলা পাকিয়ে যেতে পারে। এই জন্যে গরম দুধের মধ্যেই পিঠাগুলো দিতে হবে, আর একবারে ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে পিঠা দিতে হবে। আর পিঠাগুলো দেওয়ার পর দেখবেন ভেসে উঠছে। আস্তে আস্তে সবগুলো পিঠা দেওয়ার পর আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে দলা পাকিয়ে না যায়। আর দেখুন পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরই পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর ডিজাইনগুলো কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে আর খুব সুন্দরও লাগছে। এখন পিঠাগুলো 2-3 মিনিট মতো জাল করে নিব। আর দেখুন পিঠাগুলো আমি প্রায় 2-3 মিনিট মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার ফলে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এর জন্য আমি খেজুরের গুঁড়ো ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে খেজুরের গুড়টা স্কিপও করতে পারেন, তবে খেজুরের গুড়টা দিলেই কিন্তু পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। গুড় দিয়ে নেড়েচেড়ে দেওয়ার একদমই প্রয়োজন হয়নি, একাই গুড়টা মিশে গেছে। প্রায় 2-3 মিনিট মতো আবারও জাল করে নিয়েছি। আর শেষবারের মতো সব কিছু ভালো মতো একবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। খুব সহজেই আপনারাও এই পিঠাটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর পিঠার ঘনত্বটা এমন রেখেছি, খুব ঘনও না আবার একদম পাতলাও রাখিনি। আর পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুজি দিয়ে নরম তুলতুলে রস ভরা পিঠাটা তৈরি হয়ে গেছে। এই পিঠাটা বানানো তো একদমই সহজ, আর খেতেও খুবই দারুণ লাগে। দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা ইয়াম্মি হয়েছে। আমার বাসার সবাই এই পিঠাটা খুবই পছন্দ করেছে, তাই আশা করছি আপনাদের বাসার সবাইও এই পিঠাটা খুবই পছন্দ করবে। তাই বাসায় একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি মজার মজার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব নোটিফিকেশনের মাধ্যমে রেসিপিগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন। আর সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।